بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم আমি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি আলোচনা করার মন স্থির করছি সবাই আমার সাথে মুখস্থ করুন কোরআনের মোট কতটি সূরা মোট কতটি সূরা আছে 114টি আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরার ক্রমিক নং হলো 61 সবাই বলুন কত 61 এই সূরার নাম হলো সূরাতুল আস-সফ সূরা সফ সূরার নাম কি এই সূরাটা নাজিল হয়েছে নবীজির হিজরতের পূর্বে এই হিজরতের পরে মদিনায় কোথায় নাজিল হয়েছে মদিনায় এই সূরা সফ
এই সূরা সফ থেকে 3টি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 10, 11 এবং 12। কয়টি আয়াত? সবাই বলুন, কত নাম্বার সূরা? 61। সূরার নাম কি? সূরা সফ। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। আমি কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আয়াত নাম্বার কত? 10, 11, 12। আমি এতটুকু বলিয়ে নিলাম কেন? অন্তত পক্ষে বলতে পারবেন কালকে কেউ যে ওয়াজ হলো নাকি ওয়াশ হলো। বলছে নাম্বার আয়াত সব বলে দিলাম, এখন ওয়াশ হলো না ওয়াজ হলো তুমি বাড়ি থেকে বুঝে নাও। গভীর মনোযোগ দেবেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেন আজও পর্যন্ত এবং এখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নারী পুরুষ, পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসবে, আচ্ছা বলুন তো সবাই কি সত্যের পক্ষে, সবাই কি হকের পক্ষে কি আমল করবে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলোর আমল হবে দুই রকম। কেউ করবে ভালো উত্তম আমল, কেউ করবে আল্লাহর গোলামি নয়, কেউ করবে শয়তানের গোলামি। দরদির আমার, যারা করবে শয়তানের গোলামি তারা জান্নাতে নয়, তারা যাবে কোথায়? জাহান্নামে। আর যারা আল্লাহর জন্য নিজের ঈমানটাকে আমলটাকে যারা উৎসর্গ করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান করে নিবে। সুবহানাল্লাহ বাম পকেটে রেখে দেন। সুবহানাল্লাহ পরশুদিন বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক জান্নাতি করার জন্য, জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন। শুনুন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ কি বলেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, নিজেদেরকে বিশ্বাসী দাবি করো, শুধুমাত্র এইখানে এক শ্রেণীর মানুষ আমার আল্লাহ পাক কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব শাস্তিদায়ক জাহান্নাম থেকে রক্ষা করবে। বলি না সুবহানাল্লাহ। এই নির্দেশটা দিচ্ছেন কে? আরো জোরে। কাদেরকে দিচ্ছেন? মুমিন ঈমানদারদেরকে। এখন বলুন আমরা ঈমানদার নাকি মুনাফিক? আমাদের কম হোক বেশি হোক ঈমান আছে না নাই? আমাদেরকে ডাক দিয়ে বলছেন কে? আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি রাস্তা, এমন একটি ব্যবসার কথা বলে দিব কিনা? আল্লাহ বলছেন যে ব্যবসা তোমরা যদি করো তুনজিকুম, তোমাদেরকে রক্ষা করবে, হেফাজত করবে, মিন আযাবিন আলীম, কঠিন শাস্তিদায়ক ওই জাহান্নাম থেকে। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেবেন। সেই ব্যবসাটা কি? পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে যারা আমরা বিজনেসম্যান আছি, যারা আমরা ব্যবসাজীবী আছি, আমাদের পুঁজি হলো টাকা পয়সা, ঠিক না ব্যাঠি? এই পুঁজি নিয়ে আমরা ব্যবসা করি। দরদির আমার, এই ব্যবসা আমরা পুঁজিটা ব্যবসা করি টাকা নিয়ে, এবং এর প্রফিট হলো, এর লাভ হলো আমাদের জন্য কিছু টাকা পয়সা আসে, কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইখানে এমন ব্যবসার কথা বলছেন যেই ব্যবসার পুঁজি হলো, যেই ব্যবসার পুঁজি হলো ঈমান,
যেই ব্যবসার পুঁজি হলো ঈমান, এবং এই ব্যবসার ফলাফল প্রফিট লাভ জিনিসটা হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন, সাহাবীরা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা তো আমরা করতে চাই, এবং ওই জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি পেতে চাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন। আমরা কি ব্যবসা করতে চাচ্ছি? আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? এবার আসুন আল্লাহ কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ব্যবসাটার শর্ত হলো তিনটি। ব্যবসার শর্ত হলো তিনটি। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে নির্ভেজাল পরিপূর্ণ ঈমান আনতে হবে। বলি সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত কি? বলুন, এক নম্বর শর্ত কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নির্ভেজাল ঈমান। নির্ভেজাল কি? এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো ঈমানদার, আবার কেন ঈমান আনবো? আমার আল্লাহ এখানে ঈমানদারদেরকে বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলি, আর রাসূলের উপর ঈমান আনতে হবে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের নাম হলো ঈমান আলী, কামে আমরা ঈমানদার হতে এখনো পারি নাই। নাম আতর আলী, এলাকাতে আছে না নাই? নাম আতর আলী দেখবেন, কিন্তু দুর্গন্ধের জ্বালায় তার কাছে ভিড়া যায় না। নাম খোকা মিয়া, 85 বছরের বুড়া, নামের সাথে কি কামে মিল আছে? নাম ফকির আলী, ফকির আলী ঢাকা রাজধানীতে 20 তলা বিল্ডিংয়ের মালিক ফকির আলী, নামের সাথে কামের মিল নাই। আমাদের নাম হলো ঈমান আলী, আমাদের নাম হলো ফজর আলী, ফজরে ঘুমাই, নামের সাথে কাজের মিল নাই। আমার আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, খাঁটি নির্ভেজাল আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। বলি সুবহানাল্লাহ। দরদের আমার লক্ষ্য করবেন, আমি যে কথা বলছি, আচ্ছা বলুন তো এগুলো কি আমার বানানো কথা না কিসের কথা? কোরআনের কথা। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথমেই আল্লাহ বলেন, আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত। এর অর্থ সবচাইতে যিনি একজন ভালো জানেন তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ইহা সেই কিতাব, লা রাইবা ফি, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন, মুত্তাকিদের জন্য হলো প্রেসক্রিপশন, মুত্তাকিদের জন্য হলো হুদা, হেদায়েত, উপদেশ, মুত্তাকিদের জন্য হলো ক্যাটালগ দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ঈমানদার কেমন হতে হবে? মুত্তাকি, খাঁটি ঈমানদার, খাঁটি ঈমানদার, খাঁটি মুত্তাকির আল্লাহ পাক এইখানে 5টা বৈশিষ্ট্যর কথা বলছেন সূরাতুল বাকারার প্রথম 3-4 নম্বর আয়াতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 5টা কোয়ালিটি, 5টা বৈশিষ্ট্য দেখেন আমাদের মধ্যে এই গুণ আছে কি। আল্লাহ বলেন মুত্তাকি খাঁটি ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস ঈমানদারদের থাকা লাগবে। আমাদের আছে? অদৃশ্যের প্রতি বিশ্বাস নাই? নবীকে কি আমরা দেখেছি? নবীর প্রতি ভালোবাসা, ঈমান, বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহকে কি আমরা দেখেছি? কবরে, মাটির নিচে কবরের কি অবস্থা এটাও আমরা দেখি নাই। বলুন তো এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু
যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এরা হলো সবচাইতে বড় মুরতাদ, সবচাইতে বড় কাফের। কথা বলুন ঠিক না ব্যাঠি? ইমানদার হতে পারলে দিন ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা আখিরাত দেখি নাই, কবর দেখি নাই, হাসর দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই। ও ইমানদার মুসলমান, কিন্তু পূর্ণ বিশ্বাস দিলে আছে না নাই? আছে না নাই? কিন্তু এই রকম নাস্তিক পৃথিবীতে নাই যে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আছে না নাই? এই রকম এক নাস্তিক মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ ধরেছে যে কি বলো তোমরা, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, যা দেখা যায় না তোমরা বিশ্বাস করো কেন? এক নাস্তিক মুসলমানদের সাথে চ্যালেঞ্জ ধরেছে কনফারেন্সে যে কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম যে স্রষ্টা বলতে কিছু নাই। ইমানদার মুসলমানরা সেই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বলেছে ঠিক আছে, তোমার উত্তর যদি তোমাকে দেওয়া হয় তুমি কি ইসলাম গ্রহণ করবে? নাস্তিক বলেছে ঠিক আছে, তোমরা আগে দেখো, আগে আমার চ্যালেঞ্জ আগে জিততে হবে। নাস্তিকের 3টা প্রশ্ন নাস্তিক ছুড়ে দিয়েছে। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলুন কয়টা? নাস্তিক বলছে তোমরা যে আল্লাহ বলো, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? এই দুনিয়া সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আচ্ছা বলুন তো, আসমান, সাগর, মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি কে? নাস্তিক বলছে তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে সেটা আগে বলো। নাউজুবিল্লাহ বলেন। আর 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল, এটা তোমাদেরকে আগে উত্তর দিতে হবে। বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো যা দেখি না তা বিশ্বাস করি না, এটা বিশ্বাস করবো কেন? আল্লাহকে দেখি নাই, আল্লাহ আছে, এটা বিশ্বাস করি না। 3 নম্বর হলো এই নাস্তিকের প্রশ্ন হলো তোমরা যে বলো যে আল্লাহ আছে, আচ্ছা আপনারা বলুন তো শীতলার ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ আছে না নাই? এই নাস্তিক বলছে তোমরা যে বলো আল্লাহ আছে, তো আল্লাহ এখন কি করছে? কি অযৌক্তিক প্রশ্ন! ইমানদার মুসলমানরা তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। তৎকালীন সময়ে যুবক মানুষ, কিশোর মানুষ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বয়স ছিল 12-13 বছরের যুবক, ইয়াং মানুষ। দরদিরা আমার, ইমামে আজম আবু হানিফার পূর্ব নাম হলো নোমান বিন সাবিত। সবাই চিন্তা করলো এই নাস্তিকের মুখে চুনকালি মাখাতে পারে এইরকম বিচক্ষণ কে আছে? সবাই চিন্তা করলো নোমান বিন সাবিত, সেই মানুষটা ছোট হতে পারে কিন্তু মাথায় ব্রেন বুদ্ধি কম না বেশি আছে। নোমান বিন সাবিতকে ডাকা হলো। এবার নাস্তিক বলে আমার 3টা প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর আমার প্রশ্ন হলো, এবার বলছে আমার 1 নম্বর প্রশ্ন হলো আমি জানতে চাই এই আসমান জমিন তোমরা বলো সব কিছু সৃষ্টি করেছে একজন, তিনি কে? তাহলে তোমাদের আল্লাহকে সৃষ্টি করলো সে আবার কে? আল্লাহর আগে কে ছিল? আল্লাহকে কে তৈরি করলো? এর অ্যানসারটা দাও। নোমান বিন সাবিত সে বলল একজন গণিত পণ্ডিতকে, একজন গাণিতিক গণিত পণ্ডিতকে ডাকা হোক। গণিত পণ্ডিতকে ডাকা হলো। এবার নোমান বিন সাবিত বলেন এই গণিত পণ্ডিতকে বলা হলো যে অঙ্ক ভালো বোঝে। বলছে মাস্টার সাহেব আচ্ছা আপনি ম্যাথ ভালো বোঝেন, আচ্ছা বলুন তো আপনি 1 থেকে গণেন। বলছে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে গণতেই থাকে 7 8 9 10। ইমাম সাহেব বলে স্টপ, থামেন, আপনি আর গণতে হবে না, এবার আপনি 10 থেকে আপনি পিছনে আসেন। আল্লাহর পরে যে কে আছে দেখেন কি যুক্তি বলছে, এবার আপনি পিছনে আসেন, গণেন 10 9 8 7 6 5 4 3 2 1। ইমাম সাহেব বলে আপনি থামলেন কেন? গণতেই থাকেন, আর তো কিছু নাই না, আপনি গণতেই থাকেন। আমি তো আপনাকে থামতে বলি নাই, যতক্ষণ আমি থামতে বলবো না ততক্ষণ আপনি গণতেই থাকবেন। বলছে আর কি গণবো? কিছুই তো নাই। বলছে না গণতে থাকেন। বলছে নাই যে বাবা কি গণবো? বলছে যেমন 1 2 1 0-র উপরে আর যেমন কিছু নাই। আমার আল্লাহ হলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আমার আল্লাহর আগে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ
আল্লাহু আকবার। নাস্তিকের 2 নম্বর প্রশ্ন হলো, যা দেখি না তা বিশ্বাস করব না। তা বিশ্বাস করবে না, এই কথা বলতে বলতে মুসলমানের একজন দিয়েছে এক ঠেলা, মাথায় একটা বসিয়ে দিয়েছে। বলছে এই তো মুসলমানদের একটা অভ্যাস, না পারলে তখন মুখ না হলে হাত চলবে। আমাকে মারলেন কেন? কে আপনাকে মেরেছে? আপনারাই তো মারলেন, আমার ঘাড়ে মারলেন। বলছে কই প্রমাণ দেখান। বলছে এখানে ব্যথা করছে, কই ব্যথা দেখান না। বলছে আপনাকে কেউ মারে নাই, আপনাদের সাথে কোনো বাহাসি হবে না, মিথ্যা কথা বলে। বলছে কেন মিথ্যা? আপনাদের ব্যথা লেগেছে দেখান না। আরে ব্যথা কি দেখা যায়? বলছে আমার আল্লাহকেও সাধারণ চোখে দেখা যায় না। কথা বলুন ঠিক না ব্যাঠে? জ্বর হলে বিশ্বাস করো জ্বর হয়েছে, জ্বর কি দেখা যায় চোখে? আমার ভাইয়েরা, আতর, যে আতর আমরা গায়ে মাখি, আতর কি যখন এই সেন্ট বের হয়, এই ঘ্রাণ কি দেখা যায়? আলো বাতাস দেখা যায় না, এগুলো বিশ্বাস হয় কি হয় না? নাস্তিকের সর্বশেষ 3 নম্বর প্রশ্ন হলো, এই যুক্তিটা 3 নম্বর তার প্রশ্ন হলো। এবার সে বলছে আমি ঠিক আছে এই 2টা মেনে নিলাম, এবার তোমরা শেষ উত্তর আমার দেবে। শেষ আমার প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ যদি আসলে থাকে তাহলে তোমাদের আল্লাহ এখন কি করছে? কি করছে ওর জানা খুব বড় জরুরি হয়ে গেছে। কি বেকার প্রশ্ন। এই কথা যখন বলে ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত ডাক দেয়া বলে, নাস্তিককে ডাক দেয়া বলে, ও নাস্তিক ভাই, আচ্ছা তুমি তো বলো প্রশ্ন করা সহজ নাকি প্রশ্ন করা কঠিন, নাকি উত্তর দেওয়া কঠিন? বলেন তো। প্রশ্ন করা সহজ কিন্তু উত্তর দেওয়া কঠিন। যদি উত্তর দেওয়া কঠিন হয় তাহলে ও নাস্তিক সাহেব আপনি বলুন তো, যিনি প্রশ্ন করে তিনি শ্রেষ্ঠ নাকি যিনি উত্তর দেয় তিনি শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? ওই যে উনি একটা বিচারকের একটা আসনে একটা চেয়ারে, সম্মানিত সভাপতি চেয়ারে বসা ছিলেন, নাস্তিক চেয়ারে বসা আছে। নোমান বিন সাবিত 12 বছরের বালক ডাক দেয়া বলে, ও নাস্তিক ভাই, যদি আমি উত্তর দিই, আমি যদি শ্রেষ্ঠ হই, আমি যদি তোমার চাইতে যদি উত্তম হয়ে থাকি, তাহলে আমি কেন নিচে থাকব? আমি ওই সভাপতি সম্মানিত চেয়ারে আমি বসবো, তোমাকে সাধারণ মানুষের কাতারে আসতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই কথা বলে নাস্তিককে চেয়ার থেকে নিচে নামিয়েছে, নোমান বিন সাবিত চেয়ারের উপরে উঠে বসেছে। এবার 3 নম্বর প্রশ্ন, তোমার কি বলো? বলে 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করছে? নোমান বিন সাবিত বলে, আমার আল্লাহ এই মুহূর্তে আল্লাহর একজন প্রিয় বান্দাকে সম্মানের চেয়ারে বসিয়েছে, আর একজন নাস্তিক মুরতাদকে ঘাড় ধাক্কা দিয়ে তার সম্মানিত চেয়ার থেকে তাকে নিচে নামিয়েছে। বলি মারহাবা। আল্লাহর সাথে কেউ পাল্লা দিলে আল্লাহ পাক একটু সময় নেয়, কিন্তু তাকে সাইজ করেই ছাড়ে। কথা বলুন ঠিক না ব্যাটি? লম্বা আলোচনা লম্বা করা মোটেই সময় নেই, আমার দিকে খেয়াল করুন। আমি বলছিলাম সূরা বাকারার প্রথমের দিকে আল্লাহ পাক মুত্তাকি খাঁটি ইমানদারের কোয়ালিটি 5টা কথা বলছেন। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আচ্ছা বলুন তো, অদৃশ্যের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। যারা মুত্তাকি হবে, খাঁটি ইমানদার হবে, নারী পুরুষ যারা মুমিন হবে, ইমানদার হবে, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। যার নামাজ নাই বুঝে নিতে হবে তার ঈমান। ইচ্ছাকৃতভাবে নামাজকে যে ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে নামাজকে যে অস্বীকার করে, বুঝে নিতে হবে সেটা ইমানদার হতে পারে না। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুত্তাকি ইমানদারের 3 নম্বর গুণ হলো, কোয়ালিটি হলো, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুত্তাকি ইমানদারের 3 নম্বর কোয়ালিটি হলো, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা কি করবে? ব্যয় করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এবং বলে
নবীর উপরে যা বর্ণিত হয়েছে, যা নাজিল হয়েছে, এবং নবীর পূর্ববর্তীদের উপরে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, এইগুলোর উপরে ঈমানদাররা বিশ্বাস রাখবে। ও বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে কি রাখবে? ইয়াকিন, বিশ্বাস রাখবে। আখিরাতের উপর আমাদের বিশ্বাস আছে? সবাই বলুন আছে। আখিরাতের উপরে কি বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের আছে মুখে মুখে। আখিরাতের উপরে বিশ্বাস মানে কি জানেন? আপনার আখিরাতের উপরে বিশ্বাস যাদের থাকবে, প্রত্যেকটা কদমে কদমে তারা জবাবদিহিতা রাখবে কার উপরে? আমার চলন বলন, পরিবার নীতি, সমাজ নীতি, আমার রাজনীতি, অর্থনীতি, সব কিছু একমাত্র করবে কার জন্য? তার কারণ যার আখিরাতের উপরে বিশ্বাস থাকবে, সেই চিন্তা করবে আজকে আমি মিথ্যা বললে আখিরাতে আমাকে ধরা খেতে হবে, আমি ওজনে কম দিলে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে, আমি মিথ্যা কাউকে মামলা দিলে, আমি কাউকে ধোঁকা দিলে, চুরি করলে, চাঁদাবাজি করলে, খুন গুম করলে আখিরাতে আমার খবর আছে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমের দিকে 5টা ঈমানদারের কোয়ালিটির কথা বলছেন। এই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন এরাই হলো সফল কাম মুমিন। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই যে ব্যবসার কথা বলছিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন ব্যবসা আল্লাহ পাক আমাদেরকে বলছেন, সেই ব্যবসার শর্ত 3টি। কয়টি? 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। 1 নম্বর হলো আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ ঈমান, পূর্ণ বিশ্বাস আমাদের থাকার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? শুধু মুখে নয়, সেটা কাজে থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। শুধু মুখে বললে চলবে না, আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন তারাই মুমিন, তারাই খাঁটি ঈমানদার যারা ঈমান এনেছে বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান এনে বসে থাকলে চলবে না। অনেকে দেখবেন মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জুব্বা আছে, হজ করেছে, আল্লাহ রাসূলের উপরে ঈমানও এনেছে, দাবি করে, আছে না নাই? দাবি করে, কিন্তু আল্লাহ রাসূলের এমন কিছু ফয়সালা আছে, নবীর এমন কিছু সুন্নাহ আছে, যেই সুন্নাহগুলো মানতে গেলে তার ব্যবসায় আঘাত পড়তে পারে, যেই সুন্নাহগুলো ধরতে গেলে, যেই নীতি, যে আইনগুলো মানতে গেলে নিজের দলের বিপক্ষে চলে যাবে, ওই জায়গায় অনেক ঈমানদার মুসলমান আছে, সেই জায়গায় আল্লাহর নবীর সুন্নাহর ধার ধারে না, আছে না নাই? আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনলে চলবে না। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ বলছেন ঈমান আনার পরে অতঃপর আর কোনো সন্দেহ রাখবে না, আর কোনো সংশয় রাখবে না, মনের মধ্যে আর কোনো খুঁতখুঁতি রাখবে না। প্রয়োজনে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে আল্লাহ রাসূলের ঈমানটা প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের জন্য প্রয়োজনে জান মাল দিয়ে জিহাদ করবে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এরাই হলো মুমিন ঈমানদারের বিষয়ে সত্যবাদী ঈমানদার। বলি সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে
যে নবীকে এত ভালোবাসে, আজানের সময় যখন আজানের ধ্বনি ভেসে আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেখবেন চকুমুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু আমার দয়ার নবী দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, সমাজ থেকে অন্যায় চুরিবাজি খুন খারাপি দূর করার জন্য আমার দয়ার নবী রক্তাক্ত হয়েছে। এই সুন্নাহ অনেকে ধারণ করে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? ওই জায়গায় নবীর সুন্নাহ নাই। উদাহরণটা কিভাবে দেব? অনেকে মুখে মুখে বলে নবীকে ভালোবাসি, মুখে 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 বলে আল্লাহকে ভালোবাসি। এই রকম একজন দিন মজুর, আমার দিক খেয়াল করুন, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। একজন দিন মজুর ভ্যান চালক, এই ব্যক্তির স্ত্রী একটা আছে। তো এই ভ্যান চালক চিন্তা করে আমি আর যাই হোক আমি গরিব মানুষ হতে পারি, ভ্যান চালিয়ে খাই, কিন্তু মাশাআল্লাহ বউ একখান পেয়েছি। বউ উঠতে বসতে স্বামীকে বলে, স্বামী গো তোমাকে আমি খুব ভালোবাসি, স্বামী তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। ও স্বামী কথাই কথাই আই লাভ ইউ, কথাই কথাই আই লাভ ইউ। আপনার স্ত্রী যদি আপনার কথাই কথাই আই লাভ ইউ বলে, ভালোবাসি বলে, এটা কি আনন্দের বিষয় না? এটা কি খুশির কথা না? কিন্তু এই কথা বললো, সে যদি আপনার কথা মতো না চলে, আপনি কি খুশি হবেন? তো কি করবেন? ভ্যান চালক চিন্তা করছে আর যাই হোক আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু মাশাআল্লাহ বউ একখান পেয়েছি। ভ্যান লে বের হলেও স্বামী গো আই লাভ ইউ, ভ্যান লে বাড়িতে আসলেও বলে স্বামী আই লাভ ইউ। তো এইভাবে একদিন বের হয়েছে, স্বামী স্ত্রীর এই চিন্তা করতে 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 বেচারা ভ্যান নিয়ে যে ড্রেনে নামিয়ে দিয়েছে, দিয়ে ভ্যানের চাকাও গেছে বেঁকা, ওর পাও গেছে খাম হয়ে। এখন চিন্তা করতে আজকে আর যাওয়া হলো না। তো পা খাম টাম নিয়ে সেই ভ্যান মনে করেন যে গ্যারেজে ঢুকিয়ে খাম খুঁটা নিয়ে বাড়িতে এসেছে। বউ বলছে, স্বামী কি ব্যাপার, তুমি বাইরে যাও নাই, কাজে যাও নাই? বলছে না স্ত্রী যেতে পারি নাই। বলছে পায়ের এই অবস্থা। স্ত্রী কথায় কথায় বলছে, স্বামী গো তোমাকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আই লাভ ইউ। আবার বলছে, স্বামী গো তোমাকে আমি খুব ভালোবাসি। স্ত্রী বলছে যে আমার পা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, তুই ব্যান্ডিজ, তুই স্যাভলন তুলা না নিয়ে এসে মুখে মুখে শুধু আই লাভ ইউ জিকির করছিস, তোর আই লাভ ইউর গোষ্ঠী কি লাই রে? আমার বুঝতে আর বাকি নাই, তুই আমার সাথে ধোঁকা দিয়েছিস। কথা বলুন ঠিক না ব্যাঠি? অনেকে নবীর সুন্নাহ মুখে আছে, নবীজির আশিক দাবি করে, কিন্তু আমার নবীকে নিয়ে, নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে নিয়ে যখন কথা বলা হয়, কোরআনের পাখি সাইদি সাহেব মুফতি আমির হামজাকে নিয়ে যখন কথা বলা হয়, আমার নবীর মান শান দিয়ে যখন রক্ত ঝরে, তখন তুমি চুপ মেরে বসে থাকো, বলো নবীকে খুব ভালোবাসি, মসজিদের কোণে বসে তাসবিহ টিপো। আমরা বুঝতে পেরেছি তুমি ওই স্ত্রীর মতন খাঁটি আশিক হতে পারো নাই। ওরা হলো নবীর আশিক নয়, এরা হলো সবচাইতে বড় মুনাফিক। কথা বলুন ঠিক না ব্যাঠি?